নমস্কার দর্শক বন্ধু, আশা রাখি আপনারা ভালো রয়েছেন, আপনাদের পাখিগুলো ভালো রয়েছে এবং পাখিগুলো আপনাদের ভালো ব্রিডিং দিচ্ছে। আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দিন ধরে এই ভিডিওটি দেবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। শীতকালে আমি আমার পাখিকে কী ধরনের সিড মিক্স দিই, বাজরিগার, লাভবার্ড, ককটেল পাখিকে একটা ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে 3টে পাখির সিড মিক্স কীভাবে বানাবেন শীতের জন্য। কয়েকদিনের মধ্যে প্রচণ্ড শীত পড়বে, তো সিড মিক্স যদি ঠিকঠাকভাবে বানান দেখবেন আপনার পাখিগুলো সহজে অসুস্থ হবে না, শীতে ঠান্ডা লাগার সমস্যা আপনার পাখিকে ছুঁতে পারবে না। যে সিড মিক্স বানাবার পদ্ধতি আপনাদেরকে দেখাবো, সেই পদ্ধতিতে যদি আপনারা সিড মিক্স বানান, সিড মিক্সের খরচও অনেকটা কমই আসবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শীতকালে পাখির যত্ন কীভাবে নিতে হয় এই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে। যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটিকে দেখবেন, ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো আজকে আসুন আপনাদের সঙ্গে হাতে কলমে একবারে দেখাবো যে কিভাবে শীতকালীন সিড মিক্স পাখিদের জন্য বানাতে হয়, বাজরিগার, লাভবার্ড এবং ককটেল পাখির জন্য। ফ্রেশ একেবারে ডিলাক্সের আমি কাগনিদানা নিয়েছি। তারপরে যে উপকরণটি সেটা হচ্ছে আমি নিয়েছি হোয়াইট মিলেট, তারপরে হচ্ছে ক্যানারি দানা, এটা হচ্ছে মেন উপকরণ, ক্যানারি দানা। তারপরে যে জিনিসটা হচ্ছে এইটাকে আমি সেইভাবে ইউজ করি না, ভিডিওর স্বার্থে আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে সূর্যমুখী দানা, বড় সাইজের সূর্যমুখী দানাটা মোটামুটি ফ্রেশ, এটাকে নিয়েছি। কুসুম দানা, ব্ল্যাক সিড, আর রয়েছে জব। তো কিভাবে বানাবেন, প্রথম আপনাদেরকে যেটা করতে হবে, এই 1 কিলো দানাটিকে প্রথমে আপনাকে এই ডাব্বায় আমি ঢেলে দেব। পুরোপুরি এতে 1 কিলো রয়েছে, এই রেশিওতেই আপনারা বানাবেন, ঠিক আছে। 1 কিলো দানা রয়েছে, তার সঙ্গে অ্যাড হবে মিলেট, সাদা মিলেট 100 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম ক্যানারি দানা, তার সঙ্গে অ্যাড করবেন 100 গ্রাম ব্ল্যাক সিড বা গুঁজি তিল, ব্ল্যাক সিড বা গুঁজি তিল অ্যাড করে দেবেন। তার সঙ্গে অ্যাড হবে 100 গ্রাম সূর্যমুখী দানা। 1 কিলো কাগনি দানার সঙ্গে আমি অ্যাড করলাম মিলেট 100 গ্রাম, তার সঙ্গে অ্যাড করলাম ক্যানারি দানা 200 গ্রাম, তার সঙ্গে অ্যাড করলাম 100 গ্রাম গুঁজি তিল বা ব্ল্যাক সিড, তার সঙ্গে অ্যাড করলাম 100 গ্রাম সূর্যমুখী দানা। এই যে মিক্সচারটা আমি বানালাম, এই মিক্সচারটাকেই আপনারা ককটেল পাখি এবং লাভবার্ড পাখিকে দিতে পারবেন। যখন আপনি বাজরিগার পাখির জন্য এই মিক্সটাকে বানাবেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা চেঞ্জ করবেন, 1 কিলোর জায়গায় 2 কিলো ডিলাক্সের কাগনি দানা নেবেন, নিয়ে বাকি দানাগুলোর পরিমাণটাকে এক রাখবেন। অর্থাৎ আমি যেটা বলছি, কাগনি দানার পরিমাণটাকে ডবল করে দেবেন। সেক্ষেত্রে যে রেশিওটি হবে, সেই ক্ষেত্রে রেশিওটি হবে 2 কিলো কাগনি দানা, তার সঙ্গে অ্যাড হবে 100 গ্রাম সাদা মিলেট, 200 গ্রাম ক্যানারি, 100 গ্রাম ব্ল্যাক সিড, 100 গ্রাম সূর্যমুখী দানা। এইটা পারফেক্ট হয়ে গেল আপনার বাজরিগার পাখির জন্য। লাভবার্ড পাখির জন্য 1 কিলোতে বাকি দানাগুলোকে দিয়ে মিক্স করে রেডি করে নেবেন। আমি কিন্তু যেটা করি, আমি আমার বাজরিগার পাখিদেরকে এই মিক্সটাই প্রোভাইড করি। মানে হচ্ছে 1 কিলো দানার সঙ্গে যে সমস্ত দানাগুলোকে মিক্স করলাম, এই দানাগুলোকে আমি সব পাখিকে দিয়ে থাকি। সেই জন্য আমি এর সঙ্গে কুসুম দানা আর জবটিকে অ্যাড করলাম না। ধান আমি কিন্তু সিড মিক্সে দিই না, তবু আপনাদের স্বার্থে রেখেছি ধান আমি কিভাবে পাখিদেরকে দিই এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের জন্য। ভিডিওটি খুব ইউনিক হবে, ভিডিওটি দেখবেন। তো আমি যেটা করব কি, এই যে দানার মিক্সটা আমি বানালাম, এটা আমি যেহেতু সকল পাখিকে দিই, সেই জন্য আমি কুসুম দানা এর সঙ্গে অ্যাড করব না। তো আপনারা যেটা করবেন, লাভবার্ড পাখি এবং ককটেল পাখির যখন সিড মিক্স বানাবেন, তখন এর সঙ্গে 100 গ্রাম কুসুম দানা,
100 গ্রাম জব অ্যাড করে দেবেন। তাহলে পারফেক্টভাবে আপনার লাভবার্ড এবং ককটেল পাখির জন্য সিড মিক্স রেডি হয়ে গেল। এই কুসুমদানা আর জব বাজিগর পাখিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাজিগর পাখি কুসুমদানা খেতে পারবে না। জব খাবে হয়তো, কিন্তু এই দুটো দানা পাখিদেরকে দেওয়ার দরকার নেই, কারণ বেশিরভাগ মানুষই খরচ কমাতে চায়। তো এই দানা তো খেতেই পারবে না বাজিগর পাখি, তো বাজিগর পাখি দেওয়ার দরকার নেই। আর লাভবার্ডের ককটেল পাখির ক্ষেত্রে আপনারা 100 গ্রাম করে আপনারা কুসুমদানা আর এই জব অ্যাড করে দেবেন। পারফেক্ট সিড মিক্স হয়ে যাবে আপনার বাজরিগার, লাভবার্ড এবং ককটেল পাখির পারফেক্ট সিড মিক্স হয়ে যাবে। আশা রাখি আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যে কীভাবে শীতকালীন সিড মিক্স বানাতে হবে। বাজিগর পাখির জন্য পারফেক্ট সিড মিক্স রেশিও কী কী, লাভবার্ড পাখি এবং ককটেল পাখির জন্য পারফেক্ট সিড মিক্স রেশিও কী কী। যদি মনে হয় যে আমার এই সিড মিক্স বানাবার পদ্ধতি সঠিক রয়েছে, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এইভাবে বানিয়ে পাখিদেরকে দিয়ে দেখুন, দুর্দান্ত ফলাফল পাবেন। শীতকালে পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। আজকের মতো ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।